কারণ জায়েদ খানের ফ্যান শুধু এখানেই না, দুবাইয়েও অনেক উনার ফ্যান আছে। আমাদের দেশে তো এখন আমরা পরিবারের বাচ্চাদেরকে নিয়ে সকলকে নিয়ে একটা মুভি দেখব, সেটা একসাথে বসে এটা চিন্তা করতে পারি না। একটা পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর একটা মুভি যে তৈরি করেছে, কেন দেখব না? আমি জায়েদ খানের ভক্ত হই আর না হই, যদি সে এই মুভিটা তৈরি করে থাকে কেন দেখব না, সেটার প্রশ্ন জবাব আপনারা দিবেন। অবশ্যই খুবই ভালো লেগেছে ভাইয়া। আমি আবারও বলছি, আমি এর আগেও বলেছি, আমরা এখনও সাধারণ মানুষ এবং যারা মুভি বাংলাদেশে তৈরি করছি, আমরা চেষ্টা করছি কি একটু টাকা বেশি করে হলে দেশের বাইরে যে শুটিং করব, দেশের ওই স্পটটা তুলে ধরবো, বাইরের ওই স্পটটা তুলে ধরবো। আমার দেশের গ্রাম বাংলাতে যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, যে মুভিতে আমরা দেখলাম জাহেদ ভাই তোলার চেষ্টা করেছে, এটা আমি নিজের চোখে এখনও জন্মের পর থেকে দেখি নাই। এই মুভিটা না দেখলে হয়তো আমি সেই দৃশ্যগুলো দেখতেই পারতাম না, আমার বাচ্চারা দেখতেই পারতো না, আমার বাচ্চারা কখনো জানতোই না যে বাংলাদেশে এত সুন্দর গ্রাম বাংলা, এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর সিনারিগুলো রয়েছে। তো কেন দেখবো না ভাইয়া মুভিটা? এটার উত্তর আপনারাই দিবেন, আমরা দিব না। দুবাই আমার ব্যবসা আছে ভাইয়া, দুবাই আমার রেস্টুরেন্ট ব্যবসা, আমার বাংলাদেশেও রেস্টুরেন্ট বিজনেস আছে। আপনারা অনেকেই নাম শুনেছেন কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ড, এটা আমাদের একটা চেইন। তো দুবাইয়ে আমরা একটা বাংলা রেস্টুরেন্ট করেছি, কুটুমবাড়ি। হ্যাঁ, তো আমি ওখানে এই বিজনেসটা দেখি, প্লাস বাংলাদেশে যাওয়া আসা করতে হয় আমাকে। তো এবার ঈদটা আমরা পরিবারের সাথে এখানে করতে এসে প্লাস এই মুভিটা দেখা হলো, জায়েদ ভাইয়ের সাথে দেখা হলো, এটা আমার অসংখ্য সৌভাগ্যের ব্যাপার একটা। হ্যাঁ, থ্যাংক ইউ। অবশ্যই দেখতে চাই। আমি এখান থেকে ওই পারে যে ওই ভাইয়াকে বলেছিলাম যে জায়েদ ভাইকে জিজ্ঞেস করেন যে প্রবাসীদের জন্য এটা দেখার কী ব্যবস্থা নেবে, জায়েদ ভাই এটা কী ব্যবস্থা নেবে প্রবাসীদের দেখানোর জন্য। শুধু দুবাই না, আমাদের সৌদিতে যে বাঙালিরা আছে বা অন্যান্য দেশে যে বাঙালিরা আছে, আমরা কিন্তু বাংলাদেশকে অনেক মিস করি যারা বাইরে থাকে। বাঙালি যে গোষ্ঠীরা ওখানে আছে, তারা বাঙালিদেরকে প্রচণ্ড মিস করি আমরা। তো তাদেরকে দেখানোর জন্য কী ব্যবস্থা নেবে জায়েদ ভাই নিজে আপনাদেরকে বলে যাবে।